এখন একটু ঠাকিঠুকি বাজার, এটাকে বলে ঠাকিঠুকি বাজার। এটা হচ্ছে জাদুরানি বাজার পার হয়ে তারপর ছোট্ট একটি বাজার, সীমান্তবর্তী এলাকা। সো যাচ্ছি এখন একটু হরিপুর। তো এখান থেকে আবার বাম সাইডের রোডটা হচ্ছে হরিপুরের দিকে যায়। তো এখন বামে যাব দেখি। তো এই রাস্তাটা আবার ছোট ছিল আগে, সো দ্যাটস ওয়াই রাস্তাটা বড় করার জন্য ভাঙাভাঙি করে তারপর এখন একটু দুরমুশ করে মোটামুটি পর্যায়ে নিয়ে আসছে। দেখতে পারতেছেন রাস্তাটা কত বড়। আসলে গ্রাম এলাকার এখন যত রাস্তা আছে মোটামুটি সবই সংস্কার করে বড় করা হচ্ছে। তো আজকে সারাদিন প্রচুর বাইক চালানো হয়েছে, বিকজ আজকে সারাদিন অনেক জায়গায় বাইক নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে, যেমন পীরগঞ্জ, তারপরে হচ্ছে কি আপনার লোহাগাড়া, তারপরে রাতর, ন্যাকমরদ, চাঁদুরানি, আর এখন যাচ্ছে হচ্ছে কি হরিপুর। তো গাইস, যেটা হচ্ছে ধীরগঞ্জ বাজার, ছোটোখাটো একটি বাজার, পাশেই ইন্ডিয়ার সীমান্ত। আর বাজারটি মোটামুটি জমজমাট বলা যায়। দেখছেন এতটুক রাস্তা, কত বড় বড় গাড়ি ঢুকতেছে। ছোট রাস্তা বড় গাড়ি। আসলে ভুট্টা টুট্টা যেহেতু গ্রাম এলাকা আবাদি হয়, সো দ্যাটস ওয়াই ভুট্টা লুট হয় এখানে। তো তার জন্য আসলে বড় ট্রাক এখানে সচরাচর থাকে, এটা আহামরি কিছু না। আর এই ব্রিজটি ধীরগঞ্জের নতুন হয়েছে, মোটামুটি ব্রিজটা খুব সুন্দর দেখতেছেন। বিকালবেলা খুব সুন্দর একটি বসার পরিবেশ হয় এখানে। আর পাশে আবার রয়েছে পানি, খুব সুন্দর। দেখুন এখান থেকে সূর্যটাও খুব সুন্দর দেখা যায়। আসলে এরকম পরিবেশে যদি সন্ধ্যাবেলা বন্ধু বান্ধব নিয়ে বসা যায়, আসলে খুব ভালো লাগে জায়গাগুলোতে। আর গ্রামের রাস্তাগুলো আসলে খুব সুন্দর, অমায়িক দেখতে পারতেছেন। দুই পাশে সুন্দর ধান ক্ষেত, মাঝখানে একটি সরু রাস্তা। আসলে ধীরগঞ্জ থেকে হরিপুর যাওয়ার এই রোডটা আসলে খুব সুন্দর দেখতেছেন। গাছগুলো মানে কিরকম ভাবে একটা আরেকটার সাথে লেগে আছে উপরে, মানে খুবই সুন্দর দৃশ্যটা। আসলে আমার এই রাস্তাটা খুবই ভালো লাগে যখন এই রাস্তা দিয়ে আমি যাতায়াত করে আপ ডাউন করি। হরিপুর চলে আসলাম। তো হরিপুরের কাজগুলো আগে শেষ করব, দেন আবার রানী সংকেলের উদ্দেশ্যে রওনা দিব। আজকে সারাদিন মনে করেন এই দৌড়াদৌড়ির উপরেই চলে গেল। কি করবেন, কিছু করার নাই। কাজকর্ম আসলে আমাদের এরকমই, সবসময় কাজের উপরে থাকি। মানুষ ভাবে সবসময় মনে হয় আমরা চিল করি। যাই হোক, এটা মানুষের এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, সো তাই এক একজন এক এক রকম ভাবতে পারে, স্বাভাবিক। যাই হোক, তো দেখি আগে হরিপুরের কাজটা সারি, দেন আবার আপনাদের সাথে ক্যামেরায় আসতেছি। প্রচুর গরম গেল সারাদিনে, আর হরিপুরে কাজও শেষ। এখন রাজু আঙ্কেলের দিকে যাব, দোকানে গিয়ে একটু বসবো, ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা টাস্তা খেয়ে তারপর দোকানে বসবো। শরীরটা আজকে প্রচুর ক্লান্ত, জানার চলতেছে না এমন অবস্থা। তো যাই হোক, সারাদিন আজকে মোটামুটি আজকে মনে হয় 150-200 কিলো গাড়ি চালানো হয়ে গেল ওভারঅল সারাদিনে। আসলে বাইক চালানোও নেশা থেকে বর্তমানে মনে হয় পেশা হয়ে গেছে আমাদের। প্রতিদিন মনে করেন বাইক নিয়ে দৌড়াদৌড়ি করতেই হচ্ছে।